ড্রেস আর জুতো মিলিয়ে 500 টাকা। কত লোক এরকম নিচ্ছে, কি ইনকাম করছে? হ্যাঁ, চুল ছিটতে ইঞ্জিনিয়ারিং করেছিলাম, কখন যে মাইনে আসে কখন যে বেরিয়ে যায় কিছুই বুঝি না। এমনিতেই আমরা পশ্চিমবঙ্গে থাকি ভাই, ঠিক আছে, ডিএ চাইতে চাইতে 25 থেকে কখন 65 হয়ে যাবো। ডিএ আসবে না, আমাদের ডিডে চলে আসবে, তখন ভগবানের কাছে গিয়ে বলতে হবে ডিএ পেলাম না, ডিএ পেলাম না। ভালো কথা বলছি, ম্যাগির দোকানই দেবো, স্টার্ট আপ খুলবো পাহাড়ে, ম্যাগির দোকান, বিটেক ম্যাগিওয়ালা এক পাহাড়। তারপরে ইমোশনাল গান ফান দিয়ে ব্যাকগ্রাউন্ডে গিয়ে ভিডিও টিডিও বানিয়ে একটা যদি রিল ভাইরাল করতে পেরেছি ভাই, ব্যাস লাইফ সেট। আমি সিরিয়াসলি বলছি, দেখ বসের গালাগাল ঘর থেকে ম্যাগি বানাবো বসে বসে, আর 1.5-2 বছর পর ম্যাগি কেন আমরা মোমো, থুপ্পা এসব বানানো শিখে যাবো, তখন ওগুলোও বেচবো। আর ভালো দোকান যদি এই চত্বরে দিয়ে দিতে পারি না, দেখেছিস কত লোক কত লোক, ভালো প্রফিট। আর্লি রিটায়ারমেন্ট নিয়ে নেবো, আর ভালো লাগছে বা অনেক হয়েছে, বস কি মাকি আঁকবা। শোন, ভালো কথা বলছি, কলকাতায় যাওয়ার পর একটা মিটিং টিটিং করি, 3 জন আছি আমরা, একটা লিজে একটা হোমস্টে খুলি ভাই, দারুণ কামাবো ভাই। আর যা জেনে ফেনে নিয়েছি ভাই, আমরাই গাইড হয়ে যাবো। ভালো কথা বলছি, চাকরি বাকরি ছাড়, চাকরি করে কিছু হবে না। আর তার থেকেও বড় ব্যাপার, পাহাড়ি মেয়েগুলোকে দেখেছিস কি সুন্দর, কি মিষ্টি। হ্যাঁ, কলকাতার মেয়েগুলো তো মানে পিছন মেরে মেরে চলে গেছে। হ্যাঁ, ড্যাডি হওয়ার চত্বরে টক্সিক হয়ে গেছে কলকাতার মেয়েরা। পাহাড়ি মিষ্টি মেয়েকে বিয়ে করব, সুখে শান্তিতে সংসার করব, ম্যাগি বানাবো, খিদে পেলে ম্যাগি খেয়েও নেবো। হাসিস না হাসিস না, ভালো কথা বলছি, বুঝতে পারছিস না এখন? আমি ভেবে নিয়েছি এটাই করবো, ব্যাস। একটা ডিএসএলআর কিনবো আর 2টো ইয়াক পুষবো, তারপর এখানেই পার্মানেন্টলি থেকে যাবো। একজনকে রেখে দেবো, ইয়াকে করে লোক চড়াবে, ঠিক আছে, আর আমি ফটো তুলে দেবো। আর কলকাতা গিয়ে অফিস টফিস আর ভালো লাগছে এটা, কিছু বরফ নিয়ে যদি অফিসে গিয়ে বরফ বসের মুখে মারতে পারতাম না, একদম শান্তি পেতাম স্যার।